আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা মেঘনা যে শিল্প অঞ্চল আছে, এই মেঘনা শিল্প অঞ্চলে মানুষ কতটুকু আসলে চাঁদাবাজি হইলে, মানুষ যে কতটুকু হিংস্র হইলে এরকম ধরনের একটা চাঁদাবাজির যে একটা সাইনবোর্ড আমি আপনাদেরকে দেখাই। এখানে লেখা আছে গাড়ি পার্কিং নিষেধ, এখানে পার্কিং করলে 5,000 টাকা জরিমানা। আসলে জরিমানার যে বিধান আছে, জরিমানার বিধান যিনি আছে ভ্রাম্যমাণ আদালত আছেন এবং যে মাননীয় আদালত আছেন তারা জরিমানা করতে পারে, কিন্তু এরকম করে সাইনবোর্ড টানিয়ে যে চাঁদাবাজির যে একটা মহড়া, উৎসবের যে মহড়া, এই মহড়া কিন্তু আমরা কিন্তু এই মেঘনা এলাকা শিল্প অঞ্চলে এসে কিন্তু দেখলাম যে হোলচিম, যে একটি বিদেশি সংস্থা হোলচিম সিমেন্ট, এই হোলচিম সিমেন্টের প্রতিটা হোলচিম সিমেন্টের প্রতিটা দেয়ালে দেয়ালে এইভাবে সাইনবোর্ড টানানো আছে যে গাড়ি পার্কিং নিষেধ, পার্কিং করলে 5,000 টাকা জরিমানা। অর্থাৎ যিনি হোলসিমের একজন যে দায়িত্বরত যে সিকিউরিটি যে ইনচার্জ আছেন, যিনি আমাকে জানিয়েছেন যে এটি হোলসিমের না, এটা মেঘনা পোড়া এলাকায় এটা দায়িত্ব আছে। তবে আমরা চেষ্টা করব, আমরা জানতে চাইব যে এখানকার যে দায়িত্বরত কর্মকর্তা আছে তার সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এটা কি হোলসিমের না? এটা আমরা হোলসিম কেউ লাগাই নাই। আমরা সকালবেলা ওর দিকে এটা পুরো মেঘনাতে বিভিন্ন জায়গা দিকে এটা কে লাগাইছে তা বলতে পারি না কে লাগাইছে এটা। যেমনটি আমাকে হোলসিমের যে দায়িত্বরত একজন যে সিকিউরিটি ইনচার্জ আছেন, অফিসার আছেন, তিনি আমাকে জানিয়েছেন যে এটা হোলসিমের না, তবে কে বা কারা লাগাইছে তারা বলতে পারেন না। দর্শক, মানুষ কতটা হিংস্র বা কতটুকু বোকা দেখেন, এইভাবে 5,000 টাকা পার্কিং জরিমানা করা হবে, কিন্তু কে বা কারা দিয়েছে তার কোনো মোবাইল নাম্বার নাই, কোনো কর্তৃপক্ষের কোনো চিহ্ন নাই, কে বা কারা দিয়েছে। এইভাবে মেঘনা শিল্প অঞ্চলে এইভাবে পুরো এরিয়া কিন্তু এইভাবে পার্কিং 5,000 টাকা জরিমানা লেখা রয়েছে, কিন্তু কারা দিয়েছে আমরা তাও এখনও খুঁজে পাই না। তবে খোঁজার চেষ্টা করছি এবং আমরা খুঁজে বের করব আসলে এই কাজটুকু কে করেছেন। তবে এই বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি আমি মনে করি প্রয়োজন। মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, সোনারগাঁও, মেঘনাঘাট।